गुड इवनिंग ভিউয়ার্স, তোমাদের এখানে আমি 5টা সেন্টেন্স লিখেছি। এই 5টা সেন্টেন্সে ইংরেজিটা কীরকম হবে সেটা তোমাদের বোঝাবার চেষ্টা করব। এখানে 2-3টে জিনিস খেয়াল করে দেখো যে একই কথা আমরা কত রকমভাবে বলতে পারি বা লিখতে পারি বা ভাষায় প্রকাশ করতে পারি, সেই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে নাও। দেখো এখানে লিখলাম যে 1 লিটার শরবতে কতটা চিনি দেব বা কতটা চিনি দরকার। আমি তো এরকমভাবে বলি কতটা চিনি দেবো, 1 লিটার শরবত করার জন্য কতটা চিনির দরকার, কতটা চিনি লাগবে, এরকমভাবে জিজ্ঞাসা করি। তো এই ক্ষেত্রে আমরা কীরকমভাবে ইংরেজিগুলো করবো তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লিখেছি দেখো কটা লঙ্কা দেবো, কতটা চিনি, কতটা লবণ। এইবার আমাদের মনে রাখতে হবে কতটা বোঝাতে গেলে আমরা যেটা ব্যবহার করি হাউ, হাউ নয় হাউ মাছও ব্যবহার করি, হাউ মেনিও ব্যবহার করি। কখন কোনটা ব্যবহার করব? যে জিনিসগুলো গোনা যায় সেক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করি, আর যেটা গোনা যায় না তার পরিমাণের জন্য আমরা মাছ কথাটা ব্যবহার করি। মেনি যেগুলো গোনা যায় সেক্ষেত্রে মেনি ব্যবহার করব, আর যেগুলো গোনা যায় না ওজন করে দেখতে হয়, আয়তনে দেখতে হয়, সেক্ষেত্রে আমরা মাছ কথাটা ব্যবহার করি। কতটা হাউ মাছ, কতগুলো হাউ মেনি, এটা আমাদের খেয়াল করে রাখতে হবে। তারপর দেখো শরবত, শরবত ইংরেজি 3 রকম হতে পারে। একটা হচ্ছে শরবত, এটাও বলা যায়। আরেকটা হতে পারে ড্রিঙ্ক, শরবত। আরেকটা বলা যায় বেভারেজ, BVERAG। এই 3টের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। আবার দেখো 1 লিটার শরবত 1 লিটার বেভারেজ হবে, 1 লিটার ড্রিঙ্ক হবে না, এখানে একটা অফ ব্যবহার করতে হয়। 1 লিটার শরবত মানে 1 লিটার অফ বেভারেজ, 1 লিটার অফ ড্রিঙ্ক, এইভাবে আমাদের বলতে হয়, অফ কথাটা ব্যবহার করতে হয়। এইবার দেখো কতটা চিনি দেব, এই যে কতটা দেব, এই কতটা দেব হাউ মাচ ইজ রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড ব্যবহার করা যায়। হাউ মাচ ইজ নিডেড, ইজ নিডেড, এই কথাটাও ব্যবহার করা যায়। আবার কি বলা যায়, হাউ মাচ শুড আই পুট। এবার দেখো 1 লিটার শরবতে কতটা চিনি দেব বা দরকার বা লাগবে, আমরা কি করব, হাউ মাচ সুগার ইজ নিডেড, ইজ নিডেড কিসের জন্য, ফর এ লিটার, এলটিতে লিখলাম লিটার অফ বেভারেজ। তার মানে হাউ মাচ সুগার ইজ নিডেড ফর এ লিটার অফ বেভারেজ। 1 লিটার শরবতে কতটা চিনি দেবো, যে দেবো এরকম বোঝাতে চাই। হাউ মাচ সুগার, সেখানে আমরা বলবো should I put into a liter of beverage, how much sugar I need, how much sugar should I put into a liter of beverage. should I put এর জায়গায় কি করতে পারি, পুটের জায়গায় আমরা বলতে পারি should I add, অ্যাড হলে ইনটু বলবো না, সেখানে বলবো অ্যাড টু। তখন আমরা বলবো হাউ মাচ সুগার শুড আই পুট, ও শুড আই অ্যাড, হাউ মাচ সুগার শুড আই অ্যাড টু এ লিটার অফ বেভারেজ। এইভাবে আমরা বলতে পারি কথা।
আর কি আর কিছু করা যায় কি? আর করতে পারি রিকোয়ার, এই যে নিডেড জায়গায় বললাম হাউ মাচ সুগার ইজ নিডেড, হাউ মাচ সুগার ইজ রিকোয়ার্ড টু ফর এ লিটার অফ বেভারেজ। এটাকে এরকমভাবে আমরা বলতে পারি, কীভাবে বলতে পারি, হাউ মাচ সুগার will be needed to make এই মেকের জায়গায় কি হয়, মেকের জায়গায় যেটা ব্যবহার করা যায় টু প্রিপেয়ার a liter of beverage, a liter of drink। এইভাবে আমরা ইংরেজিটা করতে পারি, বোঝা গেল? তারপর দেখো, বললাম তরকারিতে কটা লঙ্কা দেবো। একটা রেসিপি হচ্ছে, একটা তরকারি কারি রান্না করা হচ্ছে, সেখানে তার মধ্যে আমরা প্রায়শই যে বাড়ির লোক জিজ্ঞাসা করে, বা তুমি রান্না করছো তুমিও জিজ্ঞাসা করতে পারো, যেটা তোরা কেরম লঙ্কা খাস, কটা লঙ্কা দেবো। একই রকম হবে, শুড আই পুট ইনটু, সেখানে কী হবে, হাউ, এখানে মাছের জায়গায় যেটা আমরা করবো সেখানে বলবো হাউ মেনি, তার কারণ লঙ্কাটা গোনা যায়। হাউ মেনি চিলিজ, CHILLI, chilies should I put into the curry? How much chilies should I put? Should I put into the curry? বোঝা গেল? এইবার এটাকে আরো রকমভাবে হতে পারে যে কটা লঙ্কা দেবো, মানে কটা লঙ্কা দিলে ঠিক হবে, কটা লঙ্কা দিলে পরে তরকারিটা ঠিক হবে, সেরকম যদি বোঝাতে চাই, হাউ মেনি চিলিস, সেখানে আমরা কি বলবো, হাউ মেনি চিলিস will suit the curry, how many chilies will suit the curry, এইভাবেও আমরা করতে পারি। আবার দেখো, এটা ঘুরিয়ে অনেক রকম বলা যেতে পারে। আমি রান্না করছি, তোমাকে জিজ্ঞাসা করছি আমি কটা লঙ্কা দেব, সেটাকে এরকমভাবেও ঘুরিয়ে করা যায় যে আমাকে কটা লঙ্কা দিতে বলছো, তরকারিতে কটা লঙ্কা দিতে বলছো, এরকমভাবে আমরা বলতে পারি হাউ মেনি চিলিস ইউ ওয়ান্ট, মানে তোমরা বলছো আমাকে, হ্যাঁ, ইউ ওয়ান্ট টু পুট মি ইনটু দ্য কারি। How many chilies you want me? How many chilies you want me to put? লিখতে ভুল করেছিলাম, to put into the curry। আমাকে কটা লঙ্কা দিতে বলছো, এরকম যদি বোঝাতে চাই সেখানে হবে হাউ মেনি চিলিস ইউ ওয়ান্ট মি টু পুট ইনটু দ্য কারি। বোঝা গেল? এইবার দেখো, তরকারিতে কতটা লবণ দেব, সেখানে কী হবে, হাউ মেনির জায়গায় কী হবে, হাউ মাচ সল্ট শুড আই পুট ইনটু দ্য কারি বলতে পারি, হাউ মাচ সল্ট শুড আই পুট ইনটু দ্য কারি বলতে পারি, অথবা হাউ মাচ সল্ট is to be added
how much salt is to be added, how much salt is to be added to the curry. আবার এটাকে এরকমভাবে ঘুরিয়ে আমরা বলতে পারি, কীভাবে বলতে পারি, এটাকে মুছে দেবো, মানে তরকারিতে কতটা লবণ লাগবে সেরকম যদি বোঝাতে চাই তাহলে হবে how much salt is needed, how much salt is needed for the curry. How much salt is needed for the curry. এটাকে আবার এরকম ভাবে বলতে পারি, how much salt is required to be added to the curry. How much salt is required to be added to the curry. হ্যাঁ, তার মানে কতটা লবণ। এগুলো দেখো, একটা জিনিস মনে রেখো যে আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই দুটো ব্যাপার আছে ভয়েসের। কোনো কিছু যদি প্রিপারেশন সম্বন্ধে কিছু বলতে হয়, কোনো কিছু যদি বর্ণনা দিতে হয়, সেরকম ক্ষেত্রে আমরা সাধারণত প্যাসিভ ব্যবহার করে থাকি। প্যাসিভে কি, যেখানে কর্তার চাইতে কর্মের ওপর প্রাধান্য দেওয়া হয়। তাই এটা প্যাসিভে করা হচ্ছে, হাউ মাচ সল্ট ইজ রিকোয়ার্ড টু বি অ্যাডেড টু দ্য কারি, এইভাবে এটাকে করা যেতে পারে। ঠিক আছে, তারপর দেখো এরকম অনেক রকমভাবে সেন্টেন্সগুলো করা যায়। তোমরা একটা চেষ্টা করে দেখতে পারো যে অন্যরকমভাবে করতে পারবে না, অনেক রকমভাবেই করা যেতে পারে। যদি কোনো কনফিউশন হয় আমাকে রিমার্ক করো, আমি নিশ্চয়ই কারেক্ট করে দেবো বা বলে দেবো কোনটা হবে কোনটা হবে না। তারপর দেখো, যত খুশি আইসক্রিম খেতে পারো, যত খুশি আইসক্রিম খেতে পারো। কোনো জায়গায়, কোনো নিমন্ত্রণ বাড়িতে, কোনো অনুষ্ঠানে আইসক্রিমের বন্দোবস্ত হয়েছে, আরে যার যত খুশি আইসক্রিম খা, যার যতটা খেতে চাস আইসক্রিম খা, যত খুশি খেতে পারো। এখানে খাওয়া বলতে আমরা দুটো ইংরেজি ব্যবহার করি, একটা ব্যবহার করি ইট আর একটা টেক। এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সও করা যেতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স হবে কি, যেখানে তোমার সাবজেক্ট থাকে না, আদেশ, অনুরোধ, অনুজ্ঞা, এরকম বলতে গেলে আমরা ভার্ব দিয়ে বাক্যটা শুরু করি। যেমন যত খুশি আইসক্রিম খেতে পারো, যাকে উদ্দেশ্য করে বলছি তুমি বা তোমরা, তাহলে টেক as much ice cream as you like. তাহলে take as much ice cream as you like. As you like এর জায়গায় কি বলতে পারি, as you want. হলো take as much ice cream as you like. এখানে আরেক রকম ভাবে করা যেতে পারে, যত খুশি আইসক্রিম খেতে পারো, you may take তারপরে এইটা as much ice cream as you like. You may take as much ice cream as you like. এইভাবে তুমি করতে পারো। আবার কি করতে পারি, এই যে এখানে বলতে পারি আমরা এরকম ভাবে, তোমার যত খুশি আইসক্রিম খেতে পারো, ইউ আর ফ্রি।
You are free. You are free. You are free to take as much ice cream as you like. You are free to take as much ice cream as you like, as you want. ঠিক আছে? হয়ে গেল। তারপরে দেখো, যেখানে খুশি যেতে পারো। যেখানে খুশি যেতে পারো মানে ধরো আমরা কোনো একটা জায়গায় বেড়াতে গেছি, কারো বাড়িতে বেড়াতে গেছি, বাচ্চারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাচ্চাদের বলা হলো তোরা যেখানে খুশি ঘুরে বেড়া, বাগানে হোক এখানে হোক, যেখানে তো যেতে মন চায় সেখানে যায়, যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। সেক্ষেত্রে আমরা কী বলবো? যেখানে খুশি যেতে পারো, ইউ মে মুভ টু এনিওয়্যার। ইউ মে মুভ টু এনিওয়্যার, এখানে টুটা সাধারণত আমরা ব্যবহার করি না। ইউ মে মুভ এনিওয়্যার, কিন্তু হওয়া উচিত টু। ইউ মে মুভ টু এনিওয়্যার। ইউ মে গো, ইউ মে মুভ এনিওয়্যার ইউ লাইক। You may move anywhere you like. You may go. এখানে মুভের জায়গায় কি বলতে পারি? You may go. You may go anywhere you like. আবার কি বলা যেতে পারে? যেখানে খুশি যেতে পারো, you have, দেখো কোনো জায়গায় প্রবেশের অনুমতি, কোনো জায়গায় যাওয়ার অনুমতি, সেক্ষেত্রে অ্যাক্সেস কথাটা বলা হয়। You have access, access to everywhere. You have access to everywhere. তোমার যেখানে খুশি তুমি যেতে পারো। You have access to everywhere যদি না বলি আমরা কীভাবে বলতে পারি? You have access to anywhere you like. You like. You have access to anywhere you like. আবার দেখবেন আমি যেমন কী করেছিলাম, যেমন যেখানে খুশি যেতে পারো, ইউ আর ফ্রি। You are free to go. You are free to go anywhere you like. Anywhere বললেও হয়ে যাবে। যদি চাও তাহলে বলতে পারো you are free to go anywhere you like. এইভাবে আমরা ইংরেজিগুলো করতে পারি। তাহলে দেখো একই সেন্টেন্স আমরা অনেকভাবেই করা যেতে পারে বা করতে পারি, এগুলো একটু খেয়াল করে দেয়। এই দেখো ইউ আর ফ্রি যেটা বললাম, এখানে আমরা আরেকটা ইংরেজি করতে পারি। ইউ আর ফ্রি যেটা, সেখানে আমরা বলতে পারি কীরকম? ইউ আর অ্যাট লিবার্টি। ইউ আর অ্যাট লিবার্টি, LIBERTY. You are at liberty to move anywhere. ঠিক আছে? You are at liberty to move anywhere. এত রকমভাবে আমরা বলতে পারি। ওকে, আশা করি কিছু ধরতে পেরেছ। এটা একটু দেখে নাও। যদি ভালো লাগে, যদি মনে হয় ভিডিওটা একটু হেল্পফুল হয়েছে, কোনোটা কাজে লাগবে, তাহলে ইন দ্যাট কেস লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।